আজ আমি রিভিউ করব ডাবো 30 ডেজ হায়ালুরোনিক অ্যাসিড সুদিং ক্রিম। ফার্স্টে আমি এর প্যাকেজিংটা দেখিয়ে দিচ্ছি। এর প্যাকেজিংটা আমার খুবই ভালো লেগেছে। ব্লু কালারের একটা প্যাকেটে আসে এবং এর টেক্সচারটাও কিন্তু ব্লু কালারের। আর এটা কিন্তু লাইটের কাছে আসলে একটু রিফ্লেক্ট টাইপের হয়, যেটা আমার খুব ভালো লাগেনি, কিন্তু এর কালারটা আমার খুবই ভালো লাগছে। এটা একটা কোরিয়ান ময়শ্চারাইজার এবং এটা 100 ml পরিমাণে আসে এবং এর প্রাইস 1100 টাকা। চলুন তাহলে জেনে নেওয়া যাক ব্র্যান্ড কি ক্লেম করছে। প্রোডাক্টের গায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ময়শ্চারাইজিং, কুলিং এবং স্কিন কামিং। আমি ভিডিওর শেষে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব, তার আগে জেনে নেওয়া যাক এর ইনগ্রেডিয়েন্ট লিস্ট। ময়শ্চারাইজারটির সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট হিসেবে রয়েছে বুটালাইন গ্লাইকল, যা একটা হিউমেকট্যান্ট, এবং গ্লিসারিন, এটা খুবই ভালো একটা হিউমেকট্যান্ট। এবং 4 নম্বরে রয়েছে সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট নাইসিনামাইড। এবং এর নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে প্রায় 8 ধরনের হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে ডাইমিথিকন, যা ইমোলিয়েন্ট, এবং রয়েছে প্যান্থেনল, যা খুবই সুদিং একটা ইনগ্রেডিয়েন্ট। এই ইনগ্রেডিয়েন্টগুলো প্রত্যেকটিই কিন্তু খুবই ভালো ইনগ্রেডিয়েন্ট। এই ময়শ্চারাইজারটিতে রয়েছে ফ্রেগ্রেন্স এবং কালার। এখানে কালার দেওয়া হয়েছে কারণ এই ময়শ্চারাইজারটির কালার কিন্তু ব্লু হালকা। এই ময়শ্চারাইজারটিতে ব্লু কালার আনার জন্যই কিন্তু এই কালারটা ব্যবহার করা হয়েছে। যাদের স্কিনে ফ্রেগ্রেন্স এবং কালার স্যুট করে না, সমস্যা হয়, তারা এই ময়শ্চারাইজারটি অ্যাভয়েড করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ময়শ্চারাইজারটির টেক্সচার কেমন এবং এটা কোন ধরনের ত্বকের জন্য মানানসই হবে। দেখতেই পাচ্ছেন ময়শ্চারাইজারটার টেক্সচার কতটা লাইট ওয়েট, এবং এটা জেল বেসড একটা ময়শ্চারাইজার। এটা খুব সহজেই স্কিনের সাথে মিশে যায়। এখন বলি এটা কোন ধরনের ত্বকের জন্য মানানসই। যাদের স্কিন সেনসিটিভ, অ্যাকনি প্রোন, তাদের জন্য এই ময়শ্চারাইজারটি না, কারণ এতে ফ্রেগ্রেন্স এবং অ্যালকোহল রয়েছে। এছাড়াও রয়েছে কালার, যা অ্যাকনিকে বাড়িয়ে দিতে পারে এবং সেনসিটিভ স্কিনে সেনসিটিভিটি বাড়িয়ে দেয়। যাদের স্কিন ড্রাই অথবা নর্মাল, তাদের জন্য কিন্তু এই ময়শ্চারাইজারটি না। এবং কম্বিনেশন বলতে যাদের স্কিন নর্মাল টু ড্রাই, তাদের জন্য এই ময়শ্চারাইজারটি সুইটেবল না, কারণ এটা কিন্তু ড্রাই স্কিনে প্রপার হাইড্রেশন দিবে না। এখন আমরা বলবো এটা কোন ধরনের ত্বকের জন্য মানানসই হবে। কম্বিনেশন স্কিন, অয়েলি টু নর্মাল, অথবা যাদের স্কিন একদম অয়েলি, তাদের জন্য এই ময়শ্চারাইজারটি খুবই ভালো হবে। এই ময়শ্চারাইজারটি কোনো অয়েলি ফিনিশ দেয় না, খুব ম্যাট ফিনিশ দেয় এবং এটা ভিতর থেকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। কিন্তু যাদের স্কিন আবার অয়েলি টু অ্যাকনি প্রোন, তাদের জন্য এটা মানানসই হবে না। এখন আমি আপনাদের মাঝে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার স্কিন টাইপ অয়েলি, আমার স্কিনে কোনো সেনসিটিভিটি অথবা কোনো অ্যাকনি নেই। এজন্য ব্যবহার করে আমার কোনো সমস্যা দেখা যায়নি। তবে এই ময়শ্চারাইজারটি ব্যবহার করার পরে আমার স্কিন বেশ হাইড্রেটেড ফিল হয়েছে, কোনো অয়েলি ফিনিশিং দেয়নি। এখন আমি বলবো এই ময়শ্চারাইজারটি আমি কাদের কাদের রেকমেন্ড করব, এবং আমি কি এটা রিপারচেস করব কিনা, এবং আমি এটাকে 10-এর মধ্যে কত দিব। যাদের স্কিন আমার মতো অয়েলি কিন্তু অ্যাকনি প্রোন নেই, সেনসিটিভ স্কিন না, তারা চাইলে এই ময়শ্চারাইজারটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। যদি সেনসিটিভ স্কিন হয় এবং অ্যাকনি প্রোন হয়, তাহলে এই ময়শ্চারাইজারটা স্কিপ করবেন, এবং ড্রাই স্কিন হলে তো নেবেনই না। এখন আমি কি এটা রিপারচেস করব কিনা? হ্যাঁ, আমি এটা রিপারচেস করব, শুধুমাত্র সামারে। উইন্টারের জন্য আমি আরও একটু হেভি ময়শ্চারাইজার ইউজ করব। আমি এই ময়শ্চারাইজারটিকে 10-এর মধ্যে 6 দিচ্ছি। তো এই ছিল আমার ডাবো 30 ডেজ হায়ালুরোনিক অ্যাসিড ময়শ্চারাইজারের রিভিউ। আশা করি আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটি আজকে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।